এই তখনই এই ছাড় পোকা উকুন মারার ওষুধের লোকটা আসবে। আমি তখন যে ওকে ডেকে কিনবো, কিনতেও পারি না। এই পিঁপড়ে মারার ওষুধটা লোকটা খুব ভালো দেয়। আর কি লঙ্কা দিয়েই যাচ্ছ। এই যে রোগটা আমার কবে যাবে কি জানি। সব সময় আমাকে এইভাবে মাস্ক যদি ব্যবহার করতে হয় না, ভালো লাগে না, জানো তো। তুমি তো নিজেও দেখো আমাকে নিয়ে যেতে, সব সময় আমি মাস্ক ইউজ করি না। তোমরা তো এখন করোনার পর থেকে ইউজ করছো, আমি তো করোনার পর থেকে না, বলো সেই কবে থেকে, সেই যবে থেকে কলকাতায় এসেছি, মানে গরুর মতো একটা মাস্ক আমাকে মুখে দিয়ে দিয়েছিল। মানে যখন যেতাম না, মানে লোকে বলতো কি বলতো, বাচ্চা গরু এসছে। হ্যাঁ, তুমি তো তাও অনেক দিন ধরে করছো। আমরা তো সবে ধরো 2-4 বছর ইউজ করেছি, তাই আমরা করছি, তুমি করতে পারছো না কেন? এখনো দেখবে রাস্তায় সবাই পড়ে যাচ্ছে। ওই জন্য আমার ভালো লাগে না। আমার জন্য বেস্ট হচ্ছে বর্ষাকাল, কোনো ধুলো ওড়ে না, কিচ্ছু ওড়ে না, বেস্ট। তোমাকে টুপিটা পরে বেশ দারুণ লাগছে, একদম ভুটানিয়া। তা তো রগর করবেই। যখন বারবার বলি টুপিটা পরো, মাথায় ঠান্ডাটা লাগবে না, সেই তো মাথার যন্ত্রণা, সবকিছু তো, কথা কোনোটাই শোনো না। একটা করে দেখলে মনে পড়ে আর কি। কিন্তু প্রচন্ড গরম লাগছে, আমি না এইভাবে কান ঢেকে রাখতে পারি না, প্রচন্ড গরম লাগে। আর টুপি পরলে চুলগুলো পুরো ঘেটে যায়। তোমাদের হাজার একটা ব্যায়াম, তার উপরে আবার চুলের স্টাইল। যাই হোক গে, তুমি যাক, এই যাত্রা তোমার কেটে গেল আমার মতন ছেলে পেয়েছো বলে। কেন? যা করে দাও তাই খেয়ে চলে যাই, কোনো কথাও বলি না, তারপরেও বারণ করি দরকার নেই, করতে হবে না। আর ভাল লাগছে না দাঁড়িয়ে থাকতে। বলে দিল সকাল সকাল কিছু রান্না করতে হবে না, এমনি খেয়ে না খেয়ে বেরিয়ে যাব, এমনি না খেয়ে বেরিয়ে যাবে। তা বললে হয়? বাইরে থেকে আমি যা পেরেছি ভাতের সেদ্ধ ভাত করে দিলাম, গজ গজ করুক আর যাই করুক, এটা খেয়ে গেলে তো আমি তো নিশ্চিন্ত থাকবো। আমার একটু ভুলের জন্য ঠিক হয়, অত কি খেয়াল থাকে সবসময় আমাকে নিয়ে বেরোতেই হবে? আমি জানি এই খাবার দেখলেই মাথা গরম হয়ে যাবে, কিচ্ছু করার নেই, মাথা গরম হোক আর যাই হোক, ঘর থেকে আমি খাইয়ে পাঠাবো। হয়ে গেলে চলে আসো, খেয়ে যাও। আমাকে দেখলেই ওর মাথা গরম হয়ে যাবে, কি করব? ভগবানও আমাকে একটু শান্তি দেয় না। এইটা যে কবে এই রোগটা সারবে। আসো, না হলে তো খাবারটা বাড়তে পারছি না, দাঁড়িয়ে আছি। বাবা, কে করতে বলেছিল তোমাকে? তো ঘর থেকে শরীর খারাপ যখন আমি দেখলাম, তো তুমি দেখছো না, ওখানে দেখিনি। আবার তর্ক করছো। আমি এরকম করেছি মুখটা? না, চোখ তাকিয়েছো ওখানে। আচ্ছা, আমি যদি না করি বলো, কে একটু ঘর থেকে খেয়ে বেরোলে তো মনটা আমার শান্তি লাগে। দেখো, তুমি তো কোনো কথাই শোনো না আমার। বলি সব সময় বাইরে বেরোলে, এখন শুকনো দিন, প্রচন্ড রাস্তায় ধুলো, মানুষের জ্বর সর্দি কাশি, তোমায় বলেছি মাস্কটা নিয়ে যাবে, সেটা নিয়েও যাও না, মলের মধ্যে ঢুকে পড়বে। তো তোমাকে আমি কি বলবো? আজকে বললাম তোমাকে রান্না করতে হবে না। আমি রান্না করিনি, দেখো, ঠিক আছে, আমি রান্না করিনি, রাগ করো না। তুমি খাবারটা ঘর থেকে বেরোলে না, গরম গরম খাবার খেয়ে গেলে তবু একটা আমি নিশ্চিন্তে থাকবো, যে ঘর থেকে তো মানুষটা গরম গরম ভাতে সেদ্ধ ভাত খেয়ে গেছে। আমি সব দিয়ে দেখো, শিম গাজর আলু দিয়ে ভাতটাকে সেদ্ধ করে দিয়েছি। কোনো কথাই শুনতে চাও না তুমি আমার, ওইটাই তো মুশকিল হয়। নুনও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তুমি জানো না আমি এই আলু খাই না এখানে। আচ্ছা, যা খাবে না খাবে না দিয়ে দাও, তবু ঘর থেকে তো ভাতটা খেয়ে বেরো। আলু খাবে না, পাশে তুলে রাখো, আসো। এতদিন ধরে জানো, তারপরেও ভুলে যাও কি করে? নাও, গরম গরম ভাত খেয়ে যাও। টিফিনটা তুমি বাইরে কিছু কিনে খেয়ে নিও। সে তো আমি খেয়েই নিতে পারতাম, তোমায় তো সেই জন্যই বলেছিলাম দরকার নেই। তাহলে আজকে আবার আপনি 2 দিন রেস্ট নিয়ে নিন, বেরোবেন না কাজে। হ্যাঁ, তুমি নাও। আচ্ছা, কাঁচা লঙ্কা দিই তোমাকে? থাকো ঘরে, রাখো, লাগলে নেবো। তোমাকে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি কুচি কুচি করে, তুমি খাও, আমি কেটে দিচ্ছি। কত আলু দিয়েছে, জানে আমি আলু খাই না। আরে আলু দিইনি। উনি শীতের পোশাকের কালেকশন দেখতে গেছে মলে, জানে না ওখানে শীতের পোশাকের কত রোয়া ওঠে। সব সময় আমি বলেছি মাস্ক ইউজ করো, মাস্ক ইউজ করো, কিছুতে কথা শুনবে না। ভুল হয়ে গেছে। আজকে আর কোনো জায়গা না বেরিয়ে, কালকে রাত্রে সারা রাত তুমি ঘুমাতে পারোনি শ্বাসকষ্টে, আজকে ঘুমিয়ে নেবে সারাদিন ধরে। আচ্ছা, তুমি খাও বাবা, আর তোমাকে বক বক করতে হবে না। তুমি অফিস যাওয়ার সময় এত বক বক করে না, তুমি খাও। এই তুমি যখনই খেতে বসবে না, এই তখনই এই ছাড় পোকা উকুন মারার ওষুধের লোকটা আসবে। আমি তখন যে ওকে ডেকে কিনবো, কিনতেও পারি না। এই পিঁপড়ে মারার ওষুধটা লোকটা খুব ভালো দেয়।
ধরো আর কি লঙ্কা দিয়েই যাচ্ছ। এই যে রোগটা আমার কবে যাবে কি জানি। সব সময় আমাকে এইভাবে মাস্ক যদি ব্যবহার করতে হয় না, ভালো লাগে না, জানো তো। তুমি তো নিজেও দেখো আমাকে নিয়ে যেতে, সব সময় আমি মাস্ক ইউজ করি না? তোমরা তো এখন করোনার পর থেকে ইউজ করছো, আমি তো করোনার পর থেকে না, বলো সেই কবে থেকে, সেই যবে থেকে কলকাতায় এসেছি, মানে ওই গরুর মতো একটা মাস্ক আমাকে মুখে দিয়ে দিয়েছিল। মানে যখন যেতাম না, মানে লোকে বলতো কি বলতো, বাচ্চা গরু এসছে। হ্যাঁ, তুমি তো তাও অনেক দিন ধরে করছো। আমরা তো সবে ধরো 2-4 বছর ইউজ করেছি, তাই আমরা করছি, তুমি করতে পারছো না কেন? এখনো দেখবে রাস্তায় সবাই পড়ে যাচ্ছে। ওই জন্য আমার ভালো লাগে না। আমার জন্য বেস্ট হচ্ছে বর্ষাকাল, কোনো ধুলো ওড়ে না, কিচ্ছু ওড়ে না, বেস্ট। তোমাকে টুপিটা পরে বেশ দারুণ লাগছে, একদম ভুটানিয়া। তা তো রগর করবেই। যখন বারবার বলি টুপিটা পরো, মাথায় ঠান্ডাটা লাগবে না, সেই তো মাথার যন্ত্রণা, সবকিছু তো, কথা কোনোটাই শোনো না। একটা করে দেখলে মনে পড়ে আর কি। কিন্তু প্রচন্ড গরম লাগছে, আমি না এইভাবে কান ঢেকে রাখতে পারি না, প্রচন্ড গরম লাগে। আর টুপি পরলে চুলগুলো পুরো ঘেটে যায়। তোমাদের হাজার একটা ব্যায়াম, তার উপরে আবার চুলের স্টাইল। যাই হোক গে, তুমি যাক, এই যাত্রা তোমার কেটে গেল আমার মতন ছেলে পেয়েছো বলে। কেন? যা করে দাও তাই খেয়ে চলে যাই, কোনো কথাও বলি না, তারপরেও বারণ করি দরকার নেই, করতে হবে না। আর ভাল লাগছে না দাঁড়িয়ে থাকতে। তো দেখলে তো বন্ধুরা, মানে কালকে সারা রাত আমি শুতে পারিনি, সেই জন্য আমি এইভাবে রান্না করে ওকে সেদ্ধ খাবার দিয়ে দিয়েছি। এবার ও দেখবে পুরুষ মানুষ যখন ঘর থেকে বেরোবে, সে যতই মুখে বলুক না কেন যে তোমাকে কিছু করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো হোটেলে, কিন্তু সেটা কি, মনটা কি মানে? ঘর থেকে একটুখানি ভাতে সেদ্ধ ভাত খেয়ে গেলে মনটা একটুখানি শান্তি হয়, যে না ও তো কিছুটা খেয়ে গেছে। কেন, যদি শরীর তোমার খারাপ হয় তো কি করা যাবে? আরে যতই হোক, আমরা তো বাড়ির বউ। আমরা যতই ক্যাচ ক্যাচ করি, আমরা অন্তত এই সময়গুলো বুঝি। হ্যাঁ, তো সেই জন্য তো আজকে আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো যদি শরীর ভালো থাকে তো আগামীকাল ঠিক দুপুর 12টার সময় তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।